গুড মর্নিং বন্ধুরা। আজ আমার কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিন। আজ আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমার ট্যুরে রয়েছে সোনমার্গ আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি একদম স্টার্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। যদিও গতকাল রাত থেকে শ্রীনগরে প্রবল বর্ষণ চলছে, বৃষ্টি কন্টিনিউ চলছে, এখনও স্টিল নাও বৃষ্টি চলছে। একটু দেখিয়ে দিই তোমাদের, পুরো লালচক এরিয়া জুড়ে দোকানপত্র তো বন্ধ। নর্মালি 10টার পর এখানে মার্কেট খোলে। বৃষ্টি চলছে গতকাল রাত থেকেই। আর আমাদের গাড়ি এই রেডি। আমাদের সব মেম্বাররা একে একে সব রেডি হয়ে বেরিয়ে আসছে। আমরা বেরিয়ে পড়ব সোনমার্গের উদ্দেশ্যে। আর যাবার পথে রাস্তার দৃশ্য এবং সোনমার্গের দৃশ্য তোমাদের জন্য একটু পরেই আসছে, দেখতে থাকো, ভালো লাগবে। যাত্রা শুরু হলো, সবাই খুব উদ্গ্রীব। আজকে কতটা বরফ পাওয়া যায় দেখা যাক। আমাদের মোটামুটি টিমের সব মেম্বাররা একদম রেডি, প্রস্তুতি তুঙ্গে। কি ভালো লাগছে? কেমন লাগছে? খুব সুন্দর। আজ কোথায় যাবে? সোনমার্গ। চলো তোমাদেরকেও সোনমার্গে দেখাবো কি অবস্থা। বন্ধুরা, সোনমার্গ যাওয়ার যে রাস্তা, এই রাস্তার দু সাইডের প্রাকৃতিক সৌন্দর্যতা অসম্ভব সুন্দর। দু সাইডে বিভিন্ন ধরনের গাছ, যদিও বেশিরভাগ গাছের পাতা এই মুহূর্তে শীতকালে পড়ে গিয়েছে। আর দূরে চারিদিকে পাহাড়ের উঁচু উঁচু খাড়া পর্বতের শৃঙ্গগুলোতে সাদা বরফ জমে আছে। আমরা সোনমার্গের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই শ্রীনগর থেকে রওনা হয়েছি। সোনমার্গের পথে প্রায় 10 কিলোমিটার আসার পর এই মুহূর্তে রাস্তার ধারে একটি ধাবাতে দাঁড়িয়েছি। পাশেই নদী কলকল রবে বয়ে চলেছে। সকাল থেকে যেভাবে বৃষ্টি চলছে, তাতে করে কোনো কমার লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। আর এই সামনেই হচ্ছে সোনমার্গ মেন রাস্তা, যেটা সোজা লে লাদাখ কার্গিল পর্যন্ত চলে গিয়েছে বালতাল হয়ে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিফিন করার জন্য এই ঠিক নদীর ধারে এক ধাবাতে। সোনমার্গের পথে রাস্তাতে চেকিং চলছে। আর এই হচ্ছে তার চারপাশে দৃশ্য এই সোনমার্গ রোডের উপরের। পাশেই সিন্ধু নদ বয়ে চলেছে। সোনমার্গ থেকে সিন্ধু নদ আসছে। এই সিন্ধু নদ নিচের দিকে বয়ে চলেছে। আমরা সমতল থেকে যত ওপরের দিকে উঠতে থাকি, ততই হচ্ছে বরফের প্রাধান্যতা বাড়তে থাকে। দু সাইডের যে উপত্যকাগুলো, সেই উপত্যকাগুলো সাদা বরফের চাদরে পুরোপুরি মুড়ে গেছে। সামনে যত এগিয়ে যাই, ততই বরফ যেন আমাদের খুব কাছে আসতে শুরু করে। আর দূরের যে পাহাড়ের চূড়োগুলো মেঘ থাকার কারণে সেগুলো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে সৌন্দর্যতা পুরো উপত্যকা জুড়েই যেন অসম্ভবভাবে বিরাজ করছে। দু সাইডের যে গাছগুলো রয়েছে, এই শীতের সময় গাছের পাতা থাকে না। সাইডের যে গাছগুলো আছে, সব গাছগুলো হচ্ছে বরফে সাদা হয়ে গেছে। বন্ধুরা, শীতকালে অত্যাধিক বরফ থাকার কারণে সোনমার্গের পথে এই যে একটি গঞ্জ দেখতে পাচ্ছ, এই গঞ্জ পর্যন্তই গাড়ি আসে। তারপর এখান থেকে চেনবালা গাড়ি নিয়ে আবার যেতে হয়। সোনমার্গ ঢোকার ঠিক 8-10 কিলোমিটার আগে আমাদের আটকিয়ে দেওয়া হলো। বড় গাড়ি আর সামনের দিকে যেতে দেওয়া হবে না। এখান থেকে এদের এই চেনওয়ালা গাড়ি নিতে হবে। এই যে আমাদের ড্রাইভার সাহেব চেন গাড়ির মধ্যে লাগাচ্ছে, এই চেনওয়ালা গাড়িই কেবলমাত্র সামনের দিকে যেতে পারবে। এছাড়া এমনি যে বড় গাড়ি, আমরা যে ট্রাভেলার গাড়িতে এসেছি, সেই গাড়ি আর সামনের দিকে যাওয়ার কোনো রকম সুযোগ নেই।
আমি একটু দেখিয়ে দিই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম সোনমার্গ ঢোকার কিছু দূর আগে। চার সাইডের ভিউটা হচ্ছে এরকম। দারুণ সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর লাগছে। আমার সাথে সাথে তোমরাও আমার চ্যানেলের মধ্য দিয়ে দেখো শীতকালের যে কাশ্মীরের সৌন্দর্যতা, আমি না আসলে হয়তো এই সৌন্দর্যতাটা দেখতে পেতাম না। একবার আমি ভিউটা দেখিয়ে দিই। চারিদিক সাদা বরফে একদম চাদর বিছানো রয়েছে, ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর গাছগুলোতে সাদা বরফ চারিদিকে লেপ্টে আছে। সোনমার্গ যাবার পথে জিমজাম পয়েন্টের পথ থেকে যে রাস্তা রয়েছে, নতুন টানেলের কাজ চলার কারণে এই রাস্তার উপরে প্রবল জ্যাম শুরু হয়েছে বেশ কিছুদিন যাবৎ। আমরাও ঠিক সেরকম একটা জ্যামের মধ্যে ফেঁসে গেছি। প্রায় 7-8 মিনিট হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা সেই ফাঁকে একটু নিচে নেমে বরফ দেখছি, আনন্দ করছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতাকে উপলব্ধি করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রচুর বরফ, রাস্তার একদম সাইডেই 4 ফুট 5 ফুট, কোথাও কোথাও 6-7 ফুট পর্যন্ত বরফ রয়েছে। লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এরই মাঝখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবং গাড়ি ছাড়ার পরেই স্নোফল শুরু হয়ে গেছে এবং বরফ বৃষ্টি পড়ছে, আর আমরা সোনমার্গের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। স্নোফল শুরু হয়ে গেছে, চারিদিকে প্রচুর বরফ পড়ছে, আর আমরা সোনমার্গের পথে। আর কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ পৌঁছে যাব। শুধুমাত্র গাড়ি পেরোনোর মতো যেটুকু রাস্তা প্রয়োজন, সেই রাস্তা বাদ দিয়ে বাকি দু সাইডে 6 থেকে 8 ফুট পর্যন্ত বরফ জমে গিয়েছে। গাড়ি খুব ধীর গতিতে চলছে। সামনেই হচ্ছে সোনমার্গ প্রবেশ করার জন্য ওয়েলকাম সোনমার্গ যে লোহার ব্রিজ, সেই ব্রিজ দূর থেকে দেখা যাচ্ছে। আর এই ব্রিজ পেরোনোর পরেই কিছু দূর গেলেই হচ্ছে সোনমার্গ মূল যে পয়েন্ট, আর আমরা সেই মূল পয়েন্টেই যাবার জন্য চলে এসেছি একদম ব্রিজের সামনে। দু সাইডে হচ্ছে বরফ প্রচুর, আর যেদিকেই তাকাই না কেন এই বরফ বৃষ্টির মাঝে চারিদিকে শুধু সাদা সাদা। এই মুহূর্তে বন্ধুরা আমরা পাস করছি ওয়েলকাম টু সোনমার্গ যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। সামনে যে ব্রিজ তোমরা দেখছো, দু সাইডে প্রচুর বরফ থাকার কারণে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা দেখা দিচ্ছে। এই মুহূর্তে আছি সোনমার্গে। প্রচুর বরফ বৃষ্টি হচ্ছে সোনমার্গে। একটু আগে পৌঁছেছি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখনই ফিরে যেতে হবে। অবস্থা খুব খারাপ এখানে সোনমার্গে, প্রচুর বরফ বৃষ্টি হচ্ছে। এই হলো বরফ, প্রচুর বরফ বৃষ্টি, খুবই বরফ বৃষ্টি হচ্ছে। সোনমার্গ থেকে আমরা ফিরে যাচ্ছি। বেশিক্ষণ সময় সোনমার্গে
আমি কাটাতে পারলাম না, কারণ যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমাদের যে ড্রাইভার সাহেব উনি বললেন যে তাড়াতাড়ি করে নিচে নামতে হবে, না হলে কিন্তু ফেসে গেলে 2-3 ঘন্টা আরও বেশি হয়তো রাস্তার মধ্যে আটকে থাকতে হবে। তাই সেই রিস্ক না নিয়ে আমি আমাদের সমস্ত যারা সদস্যরা আছে আমাদের এই টিমের সবাইকে নিয়ে নিচে নেমে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ির ভেতরের চিত্র। সোনমার্গের ওয়েদার খুব খারাপ থাকায় প্রবল তুষারপাতের মধ্যে আমরা পড়েছি, তাই সময় নষ্ট না করে নিচের দিকে নেমে চলেছি। আজ আমরা সোনমার্গে এসেছি, কিন্তু এত বেশি বরফ পড়ছে যে যে কোনো সময় হয়তো আমাদের গাড়ি এখানে আটকে যেতে পারে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা আর রিস্ক না নিয়ে দ্রুত এখান থেকে নেমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। গাড়ি আমাদের কোনো রকমে যাচ্ছে। এই যে দু সাইড দেখতে পাচ্ছ, এর বরফ, প্রচুর বরফ, এর মধ্যেও বরফ সরানোর কাজ চলছে। যারা এই বরফ সরানোর দায়িত্বে আছেন তারা প্রতিনিয়ত রাস্তা ক্লিয়ার করছেন এইভাবে জেসিপি দিয়ে। আজ আমরা এমন একটা দিনে সোনমার্গ এসেছি যে ওয়েদার খুব একটা ভালো ছিল না, তাই প্রচুর বরফ বৃষ্টি পেয়েছি। যেমন সেরকম এক অদ্ভুত আতঙ্কের পরিবেশের মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়েছি। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি। আগামী পর্বে আমার থাকছে দুধপাথরি, কাশ্মীরের একটি নতুন উপত্যকা, খুব সুন্দর।